হ্যালো বন্ধুরা, আমি অর্চনা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি প্রত্যেক দিনই তোমাদের ড্রয়িং করে দেখাই, কিন্তু আজকে আমার স্কুলের গার্জেন ও কচিকাঁচা বাচ্চাদের নিয়ে আজকে একটি ট্যুরে যাব। সেখানে পাহাড়ি এলাকা এবং ওই জায়গার কিছু অলৌকিক বিষয় যেটা আমি এই ভিডিওতে তুলে ধরেছি। আমার চ্যানেলে যারা নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও বেল আইকনে গিয়ে অলে ক্লিক করে রাখো, কারণ আমি যখনই এরকম নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথমে তোমরা দেখতে পাবে। মধ্যে আঁকাবাঁকা রাস্তার দুই ধারে উঁচু উঁচু পাহাড় ও ঘন জঙ্গল। আমরা বাসে করে চলে এসেছি এই সেই অলৌকিক ঝাড়খণ্ডের শিবগাদি ধাম। আমরা বাসে করে চলে এসেছি NH-34 থেকে ধুলিয়ান, বারহারুয়া থেকে বারহেট মোড় হয়ে শিবগাদি ধাম। তোমরাও আসতে পারো। ট্রেনে করে রুটটা বলে দিই। কলকাতা থেকে বারহারুয়া থেকে টেকার বা 4 চাকা করে বারহেট মোড়, 6 থেকে 7 কিলোমিটারের মধ্যে এই মন্দিরের অবস্থান। সামনে দেখা যাচ্ছে শিবগাদি মন্দিরের গেট। এখানে মন্দিরের কমিটির লোক বসে আছে। দুই পাশে চারিদিকে সুসজ্জিত। সেখানে ফল বিক্রি হচ্ছে। কেউ যদি পুজো দিতে চান তো এখানে এই পুজো সামগ্রী কিনে নিয়ে পুজো দিতে পারেন। এগুলো সব বিশ্রামাগার। এখানে মহিলারা পুজো দিতে এসে অনেকে বিশ্রাম করে। এটি শিবগাদির মেন গেট। এখানে কেউ বলে 164টি সিঁড়ি, কেউ বলে 195টি সিঁড়ি, কেউ বলে 200টি সিঁড়ি। এখানে আমরা কটি সিঁড়ি আছে আমিও নিজে জানি না, তবে আজকে গুনতে উঠবো। আমরা এক এক করে তোমাদেরকে দেখাবো গুনে গুনে। অলৌকিকভাবে এখানে যে শিবলিঙ্গ আছে, এই শিবলিঙ্গর মাথায় এই গুহা থেকে চুয়ে চুয়ে সারা বছর জল পড়ে। এটি এই স্থানের মহিমা। পুরাণ কথা অনুযায়ী গজাসুর নামক এক অসুর শিবকে প্রসন্ন করে এবং এখানে শিবের এই শিবলিঙ্গ স্থাপন করে। এই গুহা নাকি বিশ্বকর্মা এক রাতের মধ্যে তৈরি করেছিলেন। আমি ও আমার বর ও আমাদের স্কুলের সকল গার্জেন সকলে মিলে আমরা পুজো দিচ্ছি। এই মন্দিরটি সম্পূর্ণ পাথর কেটে তৈরি। গুহার মধ্যে এই শিবলিঙ্গের অবস্থান। গুহার ভিতরে প্রবেশ করতে গেলে মাথা নিচু করে প্রবেশ করতে হবে, নইলে মাথায় লেগে যাবে। শিবলিঙ্গের চারিপাশে ভৈরবের মূর্তি, পার্বতীর মূর্তি ও অন্যান্য শিলা ও ঠাকুর প্রতিষ্ঠিত হয়েছে। কোনো মনস্কামনা নিয়ে পুজো দিলে বাবা মহাদেবের অসীম কৃপায় সেই মনস্কামনা পূর্ণ হয়। আপনারাও আসবেন, খুব ভালো লাগবে। আমরা সবেমাত্র পুজো দিয়ে বেরোলাম। আমাদের সামনে বসে আছে আমাদের স্কুলের প্রতিটি গার্জেন। এই মন্দিরের উপরে অনেকটা এরিয়া জুড়ে একটি বিশাল বড় পাহাড় আছে। ওই পাহাড়ের উপরে কয়েকটি আদিবাসী সম্প্রদায়ের মানুষ বসবাস করে। সেখানে গিয়ে তাদের জীবনযাপন আমরা দেখব। তাই আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠছি। কাদের গ্রাম? এসটি তো এসটিতে কত গ্রাম আছে? এখানে মোটামুটি হবে, এখানে পরিবার মোটামুটি 40টা ঘর হবে এখানে। জমি জায়গা আছে? হ্যাঁ, সব তো জমি জায়গা হইতে চাষ হচ্ছে, ঘাংরা হচ্ছে, রাহিড় হচ্ছে, জনার কি জনলা করে বলেন তো? হ্যাঁ, খাবার কিছু তার উপরে একদম চলে যাবে, একদম বড়িও তো চলে যাবে রোড, একদম পিচ রোড আছে, পিচ রোড। হ্যাঁ, না আমরা এটার আর কি টপ পর্যন্ত উঠবো আর কি। এখানে সামনে আছে জানেন, এখানে তো 100 মিটার হবে এখানে। আর ওরা ওরা কি করে জীবনযাপন করে? খাবার দাবার, চাষবাস। এখানে নামবে, ওই বাজার আসবে যাবে এখানে ডেলি নাম। কত সিঁড়ি আছে উপর থেকে নিচে পর্যন্ত? 365। হ্যাঁ, 365টা সিঁড়ি আছে। হ্যাঁ, তো খুব ভালো খবর। 365 বলতে এইটা শুধু? এটা না, নিচে থেকে একদম এই পর্যন্ত 365। ওরা নামছে এখানে, দেখেন এখানে। ও, আর উপরেও সিঁড়ি নাই, তাহলে এখন বাদ বাকিটা ওরকম। তো চলেন আমরা যাবো। চল। আপনার বাড়ি মুর্শিদাবাদ? পশ্চিমবঙ্গের আমাদের মানুষের তৈরি করা শেষ সিঁড়ি শেষ হয়ে গেল। এবার
পুরো 500 মিটারের মতো গ্রামটা আমরা উপরে কাটছি। সেখান থেকে কিছু গ্রাম আছে, গ্রাম দেখার জন্য আমরা যাচ্ছি। আমরা একদম উঠছি শিবগাদির একদম শেষ পাহাড়ের চূড়ান্তে, একদম উপরে। পুরো হাঁপিয়ে গেছি, রেস্ট নেওয়ারও জায়গা আছে, একটু রেস্ট নিলাম। আমাদের সব গার্জেনরা আরও সব আছে। এই সেই আদিবাসীদের গ্রাম। সত্যি এদের জীবনযাপন খুবই কষ্টের। এরা প্রত্যেক দিন অতগুলো সিঁড়ি বেয়ে ওঠানামা করে। পাহাড়ের গায়ে বীজ রোপণ করে এরা চাষাবাদ করে, যাকে আমরা ঝুম চাষ বলি। আমরা সকলে মিলে বেশ কিছুক্ষণ সময় ধরে ওদের সঙ্গ কাটালাম। এবার আমরা নিচে নেমে যাব। খুব তাড়াতাড়ি নেমে যাচ্ছি, নামতে কোনো অসুবিধা হচ্ছে না, উঠতে খুব কষ্ট হয়েছিল। আর বেশি নেই, খুব তাড়াতাড়ি চলে আসছে নিচে। এটি একটি নির্জন পাহাড়ি এলাকা, তাই সূর্য ডোবার আগেই আমাদেরকে বাড়ির দিকে রওনা দিতে হবে। পুরো ভিডিওটি দেখার জন্য বন্ধুরা ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। বাই।